ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে তিলকম তুলসী মালা শিখা কবির বৈরিবাস হরের নাম সদা মুখে বৈষ্ণব কাঞ্চ লক্ষণ। গতকাল বলছিলাম কৃষ্ণবাবুর সঙ্গে যেবার আসছিলাম আজকে সেই কৃষ্ণবাবু নাই। একজন জানতেওয়ালা সরকার সত্যি ভালো জানতেন চলে গেছে, হারিয়ে ফেলেছি। ওনার যে কত আইটেম ছিল, যদি বলতেন যে আজকে ইংরাজিতে কবি গাইতে হবে শুধু ইংরাজি সেদিন, যদি বলতেন যে আজকে সব তত্ত্ব কথা হবে, যদি বলতেন সাহিত্যের ফলে হবে আজ বিজ্ঞানের ফলে, উনি সেই সব বিষয়ে পারদর্শী। বর্তমানে বাংলাদেশে যে সব বিষয়ে পারদর্শী সরকার আছে কিনা আমি জানি না, কৃষ্ণবাবু ছিলেন। তা আমার সাথে আপনারাও প্রার্থনা করেন এসব মানুষ বারবার আসে না, এমন সরকারগুলো সেই রসিক বিজয় তারা যেন যেখানে গেছে সুন্দর থাকে, মানুষের প্রয়োজনে ভগবান তাদেরকে যেন আবার পৃথিবীতে পারে, যেন মানুষকে শান্তি দিতে পারে। আর আমি প্রার্থনা করি আপনারাও করেন। মুসলমান মরে গেলে মুসলমানরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে না? মুসলমান যখন মারা যায় শুনতে পারলে তারা উচ্চারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু স্বাদ গ্রহণ করে পরম করুণাময়ের কাছে যাবে। আমাদের হিন্দুদের যে মহাভাগ্য, সবাই হইয়া ঐক্য। আমার সাথে সেই যে বলবেন দহেয়াং সর্বাঙ্গাত্রাণী দিব্য লোকং সগস্বতী, অর্থাৎ দেহের পতনের পর আত্মা যেন দিব্য লোকে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। আপনারা মনে মনে কথাটা বলুন, দহেয়াং সর্বাঙ্গাত্রাণী দিব্য লোকং সগস্বতী। কৃষ্ণবাবুর কথা উল্লেখ করেছি, তাহলে ওনার আত্মাটা সেই দিব্য লোকে গোবিন্দের চরণে পৌঁছাবে। শাস্ত্রে ব্যবধান নাই, মহর্ষি মুনি ঋষি পয়গম্বর একই সূত্রে তারা গাথা, তারা একই কথা লেখে, কোনো বিভেদ নাই। আমরা বুঝি না, না বোঝার জন্য আমরা অনেক বিভেদ করি, একে অন্যকে ধরে আমরা মারি, একে অন্যকে ধরে কষ্ট দিয়ে থাকি, কিন্তু শাস্ত্রে কোনো জায়গায় বিভেদ নাই। শরীক আল্লাহ, ইসলামের কথা, আল্লাহ শরীক নেই। আমাদের হিন্দুদেরও তো একই কথা, একমে বা দ্বিতীয়, এক ছাড়া কোনো দ্বিতীয় আর কিছু নাই। তাহলে আমরা বুঝি না, এই জন্য জ্ঞান জানবা। তাই কবি গাইলেন অকুলে ডুবা জলে, ও দয়াল কেন তোমার এই এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। মা বাবা যে কি সন্তানরা বোঝে, এই মা বাবাদের সন্তানকে কি দেয়, একবার যদি সন্তানরা বুঝতে পারত, তো ভগবানের আগেই প্রত্যেকটা সন্তান মা বাবার সেবা করত। আপনারা ভাবতে পারেন ভগবানের আগে কেন? কারণ সন্তান না জন্ম নিলে তো আর ভগবান তার কিছু নাই তার কাছে। মায়ের গর্ভে আমরা
আছে কয়জন? থাকতেও পারে এখানে। গ্রেনেটর, এই মাথায় যে গ্রেনেটর, এইটা যদি একবার খারাপ হয় মানুষ পাগল হয়ে ঘুরে বেড়ায়। এই গ্রেনেটর শব্দের অর্থ হচ্ছে পাংশুবর্ণ যে পদার্থ থাকে, আমি বলি স্বভাবকে মাথার ভিতরে বেশি থাকে, ওই পাংশুবর্ণের পদার্থের অভাব হলে তখন মানুষগুলো পাগল হয়, তখন পাগলা কারোতে পাঠাতে হয়, ওরাই তো বোঝে। আর দেহের যত স্নায়ুকোষ, সেই কোষগুলো তৈরি হয় হচ্ছে হোয়াইট ম্যাটার দ্বারা, শ্বেত সূত্র। সেই শ্বেত সূত্রে যখন অভাব হয় তখন সংকোচন হয়, তখন সেই রুগীটার খিঁচুনি ওঠে, তখন ভার্বিট ইনজেকশন ডাক্তারবাবুরা তাই দেয়, খিঁচুনি ওঠে, হাত পাটা কষে নিয়ে এসে ধনুষ্টঙ্কার হয়। ওইটা হচ্ছে হোয়াইট ম্যাটার, শ্বেত বর্ণ যে সূত্র থাকে, আমি বলি স্বভাবকে দিয়ে সমস্ত স্নায়ু কোষগুলো তৈরি। এই আমি একটা গানের দুয়ো ধরেছি, হঠাৎ আমার হিক্কা আইছে, গানটা ঠিক মতো ওই গাইতে পারলাম না। আমার এখন যে ওষুধটা লাগবে আমার কাছে আছে, তো আমি খেতে পারিনি, 2 দিন জ্বরে ভুগেছি, তো ওই হোয়াইট ম্যাটারে টান পড়েছে, খিঁচুনির মতো হিটকে উঠেছে। ছোট বাচ্চাদের এরকম হিক্কা ওঠে না, পাকস্থলীতে ওই শ্বেত সূত্রের অভাব হয়, তখন খিঁচুনি ওঠে, হিক্কা দেয়। এমনকি ডায়রিয়ার সাথে যদি জ্বর থাকে তার সাথে ওই হিক্কা ওঠে, ডাক্তাররা অনেক সময় বাঁচাতেও পারে না, এমন হয়ে যায়। খুব কঠিন ব্যাধি, কিন্তু ওষুধ সহজ। আমার পকেটে আছে, ভাবছিলাম আমার বন্ধু এই জায়গায় থাকে, ও চা খায়, ওই চার সাথে খাইয়ে নেবো, কিন্তু আমি আসার পরে দেখি নাই, এখন দেখতেছি আইছে। আপনি একটু গরম জল নিয়ে এসে, একটু চা নিয়ে এসে ওর সাথে খাইয়ে দেবেন, হিক্কাটা বন্ধ হবে। বায়োকেমিক ডাক্তারি করি তো, হোমিওপ্যাথিক আর একটা অংশ, একটু গরম জল না 1 কাপ চা নিয়ে এসেন, তাহলে আর হিক্কাটা উঠবে না। এক হিক্কা উঠে আমার কত কথা করতে হলো, আমার ডাক্তারি বিদ্যার কথা ডায়েরি করতে হবে। গরম জলের সাথে খাতে হয়, বায়োকেমিক ওষুধ তো গরম জলে খাতে হয়। দেখবেন কত মায়েদের গর্ভাবস্থায় জল শুরু হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে কয় কি জল বেশি খাও, জল শূন্যতা দেখা দিছে। জল খালি কাজ হবে না, হয় সেই রোগীর কোষ্ঠকাঠিন্য আছে, সেই গর্ভবতী মা, না হলে তার চোখ দিয়ে জল পড়ে, না হলে নাক দিয়ে জল ঝরে, জল শূন্য হয়ে যায়। ওই লবণটার নাম হচ্ছে নেট্রামিউট, সোডিয়াম ক্লোরাইড। যদি ডাক্তাররা আমার এই প্রেসক্রিপশন নষ্ট করতে পারে আর জীবন ডাক্তারি পাবে না, তখন সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন দিতে হবে, তাহলে জল শূন্যতা কাটবে। আর আমাদের আরো ভালো ভালো ওষুধ আছে বায়োকেমিক,
ডাক্তার বাবু নাকি চলে যাচ্ছে কেন, রাগ হয়েছে নাকি? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড নামক যে লবণটা আছে সেইটা দিলে জল শূন্যতা পূরণ হয়। ভয় হয় যে কোন জায়গায় কিনা কোন কায়দায় কি ভেবে উঠে যায়, সেটা ভয় হয়। এই কবিগান গাওয়া যে কত বড় কষ্ট, প্রত্যেকটা লোকের দিকে লক্ষ্য রাখতে হয় স্পষ্ট, যে কিনা কি খাবার চাচ্ছে, যে চাবে চাটনি তারা দেবো, তার যে খাতি যে খাটনি সে খাইয়ে বুঝি। যখন দেবতাদের বাবা মা মারা যায় তখন তাকে শ্রাদ্ধ হয় না। আমাদের মাতা পিতা মরলে আমরা শ্রাদ্ধ করি, দেবতাদেরও মা বাবা মরলে ওরা শ্রাদ্ধ করে। স্বর্গ মর্ত ত্রিলোকবাসীকে শ্রাদ্ধের নিমন্ত্রণ করে। হাতি দিয়ে কি জানেন, দেবতাদের শ্রাদ্ধে একটু হরিতকি আর একটু বর্ডার গুলো দেবে, ওই হাতে নিয়ে হাঁটবেন আর চাটবেন, ওই ছাড়া কিছু না। এত খাদ্য কিছু পাবেন না আমরা জানি। যে সামনে চাটনি তারা দিয়ে দেবো, বসবে খালি খালি যে কত খাটনি, মানে মাথার ভিতর ঢুকতে গেলে কষ্ট হবে, ওই যন্ত্রণায় উঠে যাবে সে। আর যে সহজে বুঝতে যাবে, আমি বুঝবো যে ভগবানের ভক্ত, আর ভক্তদের কাছে ভগবান সাক্ষাৎ, সে ভগবান দেখতে পাবে। তাই কবিতা মরে গেলে 2-3 দিন কান্দি, তারপরে আর কান্দি না। বাবা মরে গেছে 2-3 দিন কান্দি হবে। কলকাতায় যারা আছে ওরা বাবা বললি কান্দে না, রাগ করবেন না, ইন্ডিয়ার মানুষ থাকতে পারে না জায়গায়। কান্দে না কেন জানেন, সকাল 7টায় চাকরিতে জয়েন করতে হয় আর রাত 8টায় বাড়ি আসতে হয়, ওই 2 টাইমে ট্রেনের মধ্যে ভাগ পাওয়া যায় না। তাছাড়া সার্ভিস করবে কোন সময় আর কান্দবে কোন সময়, তাই পয়সা দিয়ে কান্দনি কিনে আনে। এরপরে 1000 টাকা দেবানি, 1 রাত আমার বাড়ি একটু কান্দি আসিস, আমার বাবা মরে গেছে, ওরা কান্দনি কিনে নিয়ে এসে। মানুষ মানুষের কথা বলছে 2 দিন মনে রাখে, তার বেশি রাখে না, বিশ্বাস করেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের কথা সারা জীবনও ভোলা যায় না, আছে না এমন মানুষ? পারেন কি বিজয় সরকারকে ভুলতে? কেউ পারেন কি সেই রসিকলাল সরকারের কথা ভুলতে? বিশ্বকবি রবি ঠাকুরকে ভুলে থাকা মানুষ আছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা কে না মনে করে? পল্লী কবি জসীমউদ্দিন সাহেব, সন্ধ্যের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, এরা মরেও অমর তাদের রচনার জন্য, তাই না? তাহলে রচনা যে করবেন সেই যোগ্যতা যদি অর্জন করতে যাবেন, তা কিছু কাজ তো করতে হবে, সেটা মারামারি না। তাই কবি গাইলেন, কেন মানুষের মন গড়িলে এমন করে, দুদিনের ভালো ভুলে যায় দুদিন পরে, কারো ঘর আলোয় ভরে, কারো ঘর আলোয় ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন বেলা পরে পরে, ও দয়াল কেন তোমার এমন বেলা পরে পরে। বলে তুমি শ্মশানে থেকে কি করিছো? আমি যা করেছি রে বাবা নারদ, কেউ করিছে কিনা তা সন্দেহ। শিব গোসাই যা করেছে, আমি বলি আপনাদিগের কাছে অন্য কেউ করেছে কিনা সন্দেহ।
বলতে পারেন কেহ কেহ কি করেছেন ভাই? শ্মশানে তো গাঁজা খাই এই সব প্রকাশ করেছে। আজও তাই তিননাথের মেলায় যারা যাবে ফরাম করে তোমার নামে গাঁজা খাবে। তুমি কি গাঁজা খাওয়া শিখাইছো? না, আমি যা করেছি তা মানুষ পৃথিবীর পরে কেউ করে না। এই জীব জগৎ সুন্দর করার জন্য আমি দুইখান বই লিখেছি। বেদব্যাসের 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ লেখা, আর আমি শিব গোসাই দেবাদিদেব মহেশ্বর হই হাতে কলম নিয়ে মোটে 2টে বই লিখেছি। লিখলে আমি হচ্ছে বেশি লিখতে পারতাম। শুনবেন যত সুদীজন, সামাজিকতা সুন্দরভাবে রক্ষা করে বাঁচতে হলে 2খান বই পড়ার প্রয়োজন। সেই 2খান আমি লিখেছি। একখান হচ্ছে রতিশাস্ত্র, আর একখান হচ্ছে যোগশাস্ত্র। এই যোগশাস্ত্র যদি কেউ অধ্যয়ন করে সে ভগবানকে যোগের মধ্য দিয়ে দেখতে পারে। ভক্ত আর সেই ভগবান এক হয়ে যায়। ইসলামের ভিতর কি আগে ধরি, যেমন আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ, যিনি আখেরি মানে শেষের নবী, এরপরে কেউ নবী হবে না। উনি সপ্ত আসমানের উঠে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন। আল্লাহর কোমল পরশটা উনি অনুভব করেছিলেন। এমনি হিন্দুদের বাজারে, আমি বলি আপনাদের মাজারে, একজন স্বর্গে গমন করেছিলেন, নাম তার ধর্মরাজ যুধিষ্ঠির। কেন? এই যোগশাস্ত্রটা জানতো। কারণ এই যোগশাস্ত্র যদি কেউ জানতে পারে সশরীরেও স্বর্গে যেতে পারে। সেই যোগশাস্ত্র জানার দরকার, সেইটা আমার লেখা। আর একজন আস্তে আস্তে বাজে, আর একজন সশরীরে স্বর্গে গেছিল। এই মোটে সেদিনের কথা আমার ঠাকুর দাদা জানে, বাবার বাবা জানে। কে সে? ও বাবা, হীরামনের কথা শুনিস? হরিভক্ত হীরামন বাবা, রাউত খামার নাকি বাড়ি না? এই হীরামন গোসাই সশরীরে হাঁটতে হাঁটতে স্বর্গে গমন করেছিল। ওনার যখন লীলা শেষ হয়ে গেছে, নিজের ঘরের বউকে ডেকে বলেছে, আমার হিক্কাটাকে ঠেকায়নি। যে ওষুধটা খেলাম এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফরিকা। হিক্কা হবে না, খিচুড়ি আর গালেও আসতে পারবে। গতকাল আসলে পেটে চাপ ছিলাম, মনে পাকস্থলিতে সংকোচন করে নিয়ে এসেছিল। আজকে এই জন্য ওষুধটা পকেটে রাখছি। আপনারা তো আসেন, আমাদের কত কষ্টে গান গাতে এসে আমি বুঝি। 7 বছর হয়েছে, বেশি তো হই নেই। মামনিরা ভাবে যে বেটা মিথ্যে কথা করছে, চুল কালো দেখাচ্ছে। না, কালো নেই, সব কালি দিয়ে কালো বানাইছি। এর একটাও কালো না, সব সাদা। 40 বছর আগে আসছিলাম এখানে শরীফ সরকারের সাথে। তখন আমি একটা যুবক ছেলে, 40টা বছর আমার গত হয়ে গেছে। আজকে আমার এক পা ডাঙ্গায় আর এক পা আসে শ্মশানের মধ্যে পড়ে গেছে। আর হয়তো কয়দিন আসি জানি না। মনে হয় কৃষ্ণবাবুর পরে সিরিয়ালটা আমারও হতে পারে। কার যে কখন নেমে আসবে সময় কেউ জানে না। কেউ বা 10 মাসে, কেউ বা গর্ভাবসে, কেউ বা 10 বছর পরেও মরতে পারে, মালিকের ইচ্ছা। তাই কবি গেয়ে উঠলেন, আর কেন বা সাথী হারা, হারানো সাথীটারে নিদারুণ ব্যথা ছেড়ে আজিও খুঁজে ফিরে। কেন বা সাথী হারা, হারানো সাথীটারে
লিখেছি। তাই সবাই কথা নেবেন, যদি সঙ্গতি থাকে বলি আপনাদিগকে দাম্পত্য জীবনে প্রবেশ করার আগে এই রতি শাস্ত্রগান করে নেবেন, ভুল করবেন না। আমরা পড়ি নাই, তাই আমরা রতি উল্টে যাইয়ে মূর্তি বইছি। রতি লিখতে গেলে র তয় দীর্ঘি দিতে হয়, রতি মানে বিন্দু। আর যখন সেই রতি উল্টে যায়, উল্টো লিখতে কি হয়, তয় দীর্ঘি র, র তয় দীর্ঘি উল্টে তয় দীর্ঘি র। এই রতি শাস্ত্র না জেনে দাম্পত্য জীবনে সন্তানের জন্ম দিলে অনেক সময় জানাই সভাতলে তীর হয়ে নিজের বুকে বিদ্ধ হয়, ও ছেলে মেয়ের বাদ পায় না কোনো সময়, এমনও হয়। তাহলে এই যে দুইখান শাস্ত্র লিখেছি, যদি সংসারে থাকতাম বইয়ের স্নো লিপস্টিক এই কিনে দিয়ে সময় যেত, আমি শাস্ত্র লিখতে পারতাম। এই অরূপ সরকার যদি পয়সা থাকতো বাড়ি চালাতো হয়তো রোডে গাড়ি, তা ওর দ্বারা আর এই গান লেখা হতো না। এই জন্য নির্জন স্থানের প্রয়োজন। যিনি আল্লাহর প্রেরিত রাসূল, কথা নয় ভুল, আখেরি নবী, উনিও 15 বছর হীরা পর্বতের গুহায় নির্জনে সাধনা করেছিলেন, সব মুসলমানে জানে। 25 বছর বয়সে হীরা পর্বতের গুহায় ঢুকেছিল, আর 40 বছর বয়সে বেরোয়েছিল জিবরাইলের সাথে সাক্ষাৎ করার পর। আর ভক্ত শুধু না, ভক্ত তো বটেই, তারপরে আমার গানের স্প্রিয়াটা আরো বাড়ায় দিছে চালাকো। 100 টাকা দোয়া করলেন, আমি মা বরকত বিবির খাবি ভান্ডারে রেখে দেব। উনি এ জগতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার পরে মালিকের ইচ্ছায় যেদিন ফুল সিরাত পার হবেন, জানো এই দানের পূর্ণ ফলে ফুল সিরাত পার হয়ে বেহেশত নসিব হয়, যেন বেহেশতে পদার্পণ করে। আমি মালিকের কাছে সে প্রার্থনা করি। আসলে আমাদের একটা সত্য শ্লোকে আছে, বল্মিকস্য সঞ্চয় দিবস উচ্ছদ দান অধ্যায় সংসিদ্ধি লোপ হইতে নর। বল্মিকি পোকা মানে উই পোকা, উই পোকার নাম কিন্তু বল্মিকি পোকা। কেন? রত্নাকর দস্যু যখন সাধনায় বসছিল, উই পোকায় আস্তে আস্তে মাটি ঠেলে ওরে ঢেকে ফেলেছিল, কারণ ঝড় বৃষ্টিতে যাতে বেঁচে থাকতে পারে ভগবানের পরে। নাম হয়েছিল ঋষি বাল্মীকি। বল্মিকি পোকায় মাটি দিয়ে ডিবি করে ঢেকে রেখেছিল, তাই নাম বাল্মীকি, ঋষি বাল্মীকি। এক এক টুকরো করে মাটি উঠাইয়ে বিরাট একটা পাহাড় তৈরি করে ফেলায় বল্মীকি পোকা, ওই পোকা। তেমনি মানুষের জীবনে যদি ক্ষুদ্র ক্ষুদ্র সৎকর্ম থাকে, ক্ষুদ্র 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 দান থাকে, একদিন ওই দানটা পাহাড় সম হয়ে যায়। আর সেই দানের পূর্ণ ফলে স্বয়ং কৃষ্ণ নীলদলে নিজের হাতে বইটা ধরে ভব নদী পার করে তাকে গোলকে স্থান দেয়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার হরি বল। তাই আমাদের দান ধ্যান এগুলো করা উচিত। দেখেন, এই যে ব্রজলাল বিশ্ববিদ্যালয়, না ব্রজলাল কলেজ না কি বিশ্ববিদ্যালয়, আগে এরা কতটা দান করে গেছে, একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করে গেছে। এরা যদি দান না করত, পৃথিবীতে মানুষগুলো সঠিক পথে কি যেতে পারতো, শিক্ষা দীক্ষা থাকতো না। তা দান করতে করতে দানবীর হয়ে যায়, যখন দানবীর হয়ে যায়, বিরাট হয়, তখন ভগবান তাকে কৃপা। একটা সিগারেটের দাম তো 2-3 টাকা, 2-3 দিন খাবেন না, সেই কয়টা টাকা একটা ভালো কাজে দিবেন, দেখবেন আপনার জন্য মালিক জায়গা করে আছে। যার এ দুনিয়ায় আছে তার ওখানে নাই, আর যার ওখানে আছে তার এখানে নাই। আর কারো কারো এখানেও আছে, ওখানেও আছে, কারো ওখানেও নাই, এখানেও নাই।
কবি গাইলেন। আর কেন বা সাথী হারানো সাথীটারে নিদারুণ ব্যথা সয়ে আজিও খুঁজে ফিরে ভাসে তুই আঁখি নিরে, ভাসে তুই আঁখি নিরে বাসা তার গাছের ধারে। ও দয়াল কেন তোমার এমন খেলা করে করে, ও দয়াল কেন তোমার এমন খেলা করে করে। কেন বা দমকা হাওয়ায় নিভে যায় আশার বাতি, কারো ঘর আলোয় ভরে কারো বা আধার রাতি। কেন বা দমকা হাওয়ায় নিভে যায় আশার বাতি, কারো ঘর আলোয় ভরে কারো বা আধার রাতি। রশি খেলায়ে সাথী, রশি খেলায়ে সাথী জীবন ভর একা চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা করে করে, ও দয়াল কেন তোমার এমন খেলা করে করে। হীরামন বালার কথাটা বলছিলাম যে কিভাবে সশরীরে স্বর্গে গেল, কেটে গেছে সেই জায়গা। হীরামন বালার জীবন শেষ, লীলা শেষ, জীবন না লীলা শেষ। নিজের ঘরের বইয়ের কাছে কথাটা করে পেশ চলে যায়। যতদিন প্রয়োজন ছিল ছিলাম এই ধরাতল, এখন আর সময় নাই, আমার লীলা শেষ, চলে যেতে হবে, চল। বউটা স্বামীর কাছে ডাক দিয়ে বলছে তুমি তো হাগল, প্রত্যেক দিন যাওয়ার কথা কও, বাড়ি নিয়ে 3-4 গুল্লি দাও, এসে রান্না করে বসে কাউ যে ভাত দাও। তোমার মতো ভাগলের সাথে কোন জায়গায় যাবো, আমি কি মরবো? তাহলে দেখ তুই আমার ভাবিনি, যত্ন করে বিয়ে করি, আমি বলি তোর গোছের আমার ঘরে তোরে আনি, তোকে মুক্তি দেওয়ার দায়িত্ব তো কিছুটা আমার, চল চলে যাই। বউ কয় না তোমার সাথে যাবো না, তুমি পাগল। কলকাতা ইন্ডিয়া জাতি হয়ে তুমি জানো না, একবার বেনাফল বর্ডার পাও না, একবার বেনাফল একবার যশোর ঘুরিয়ে বেড়াও, বর্ডার বুঝো না, তোমার সাথে যাবো না। হীরামনওয়ালারা বউ করছে তুমি পাগল, তুমি বর্ডার চেনো না, তার বর্ডার জানা কোন জায়গাতে ভগবানের রাজ্যে জাতি হয়। কারণ তো আমি যাই, বউটা চিন্তা করে দেখে তাই যে অন্য দিন যেমন জাতি চায়, আবার 3 গুল্লি দিয়ে এসে বাচ্চা আজকেও তাই হবে, তা করে যাও, যাবো যাও, যাবো যাও। 3 সত্যি করতেছ তো? বলে হ্যাঁ করতেছি, তুমি যাও। সত্যি কথা বলা ভালো, সারা রাত হরিনাম সংকীর্তন করেছিল, চোখের জলে বুকটা ভাসানো। সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে হাত মুখ ধুয়ে ভাদ্র মাসে ভরা বিল জলে থই থই করছে, বিলের কিনারে গেছে ছুটে। এদিক ওদিক বিশ্বটাকে তাকাইয়ে দেখার পরে ঊর্ধ্ব দিকে বাহু তুলে জয় হরিবোল হরিবোল বলে কাষ্ঠ নির্মিত খড়ম পায়ে দিয়ে জলের পথ দিয়ে যাচ্ছে হেঁটে। জলের ভয়ের পরের উপর দিয়ে কাষ্ঠের খড়ম পায়ে দিয়া, তখন তো ওরা তো আর আমাদের মতো জুতো পায়ে দিত না, খড়ম পায়ে দিত। কাষ্ঠ নির্মিত খড়ম পায়ে দিয়ে আমি জানাই সভাতে বুঝাইয়ে ঊর্ধ্ব দিকে বাহু তুলে জয় হরিবোল হরি বলে জলের পথ দিয়ে হেঁটে হেঁটে চলেছে। জগৎটা তার দেখা হয়ে গেছে। বউটা ঘরে ছিল, জলের পথে হেঁটে যেতে দেখে ঘর থেকে ছুটে এসে বিলের কিনারে গিয়ে আষাঢ়ি বিচারি খেয়ে চিৎকার করে ডেকে বললো, স্বামী আমারে তুমি ফেলে যেও না। স্বামী কথা নেও, জীবন ভরে তোমার সংসার করেছি, তাই তোমারে আমি চিনতে পারি নাই, তুমি যাওয়ার আগে আমার সাথে নিয়ে যাও। হীরামনবালা যাচ্ছিল ধীরে ধীরে, বই কথায় যখন তাকালো পিছনে ভিড়ে দেখে তার বউটা কাঁদছে। ডাক দিয়ে বলেছিল, তখন যখন তোরে আসতে বলি আমার 3 সত্য করে অঙ্গীকার করেছিলি, এখন কাঁদিস কেন? মায়ের জগতে কাঁদ। অমা, বৌদি মা করে ডাক দিছে, অমা জানাই তোর কাছে হীরামনবালার তরি হরিনামে সাইডে দিছে, ইয়ার কোনোদিন ফিরে আসবে না। সত্যি কথা বলা ভালো, খড়ম পাই দিয়ে জলের পথে হাঁটতে হাঁটতে হীরামনবালা তার হরির চরণে গিয়ে পৌঁছালো, তার দেহটা আওয়াজই পাওয়া যায়। এই জন্য খুলে বলে আপনাদিগের কাছে,
হিংসা বৃত্তি লোভ লালসা সংসারের বন্ধন যার খণ্ডন হয়ে গেছে, অষ্টপাশের বন্ধন থেকে যে মুক্ত হয়ে গেছে, তার কোনো দায়বদ্ধ থাকে না, তখন সে পৌঁছাতে পারে। আমি বলি আপনাদের কাছে এই যে সংসার ত্রিতাপ জ্বালা, জন্ম মৃত্যু জরা, এছাড়া তো দেখা যায় না। আমি করি বর্ণনা, কিন্তু এই নারদরে যে এত খারাপ করছি, নারদ যতটা খারাপ করছি অতটা খারাপ না। এক লোক কুল বেচতে এসে মিষ্টি কুল, মানে বলুন, একজনে যাই করছে দেই তোমার তা মিষ্টি কিনা খাইয়ে গাল মাঠে আহা করে পড়িছে, আরে টকরে এইটা খাইয়ে দেখ, এই করতে করতে 10-20 টাকা খাইছে, আহা করে পড়ে। যার কুলটা রাগ হয় না কেন, কয় যে আপনি যতটা হা করে ভরতেছেন অত টক আমার কুল না। হা বেশি করতেছেন খাওয়ার জন্য, বিনা পয়সায় খাচ্ছেন। তা নারদরা যতটা খারাপ করছি, নারদ অতটা খারাপ না। তা খারাপ করছি কেন জানেন? আপনার আমার কথা, নারদ যদি ধরে তা ভগবানও মাইরে ছাড়ে, চাই না, এই জন্যই খারাপ করছি। এই যে নারদ, এক ভদ্রলোক সংসারের জ্বালায় বাঁচে না মোটে। কথাটা বলি আপনাদের নিকটে, সংসার ত্যাগ করে মনে মনে ভাবতেছে যে 3-4 দিন ধরে না খাইয়াছি, সলমাই বৌরি খাতেও দিতে পারি না, এ জ্বালা সওয়া যাবে না। তা কি করব? আত্মহত্যা করব। তা বনে যাই। তা বনে গেছে দড়ি নিয়ে, এক ভদ্রলোক সে বনে গেছে, যে গাছের ডালে দড়ি বাঁধে দিয়ে গলায় দড়ি দিয়ে মরবে। আবার যেন কন্যা যে আর এক লোক মূর্তি গেছিল, তার সাথে একটা হারিকেন নিছে, রাত্রিবেলায় মূর্তি যাচ্ছে, তা হারিকেন নিচ্ছে। তা কয়ে তুই যাস কোন জায়গায়? তা কয় মূর্তি যাচ্ছি। তা হারিকেন কেন? তা কয়ে যদি সাপে কামড়াই মারে, ওদেরকে মূর্তি যাচ্ছে। তো ভক্ত মূর্তি গেছে, দড়ি নিয়ে গেছে এক গাছের ডালে বাঁধে, যখন জুল দেবে নারদ যাই আজি হয়েছে মানুষের বেশ, ডাক দিয়ে কয় ওর পাশে যে তুমি দড়ি বাঁধে কি করো? তা বলে আত্মহত্যা করবো। কেন? আমি তো ব্যাধ মানুষ, পশু পাখি হত্যা করে তারপরে বাজারে বিক্রয় করে তারপরে চাউল ডাউল কিনে আমার বৌরি সব মাইরে খাওয়াই। 3 দিন কোনো পশু পাখি শিকার করতে পারি না, না খাইয়ে মরার মতো হয়েছি সবাই। সংসার চালাতে পারতেছি না, তা মরা ভালো, কারণ সবার দায়িত্ব তো আমার কাছেই ছিল, আমি স্বামী, তাই মরতে আসছি। দিন গেল তো কালকে গাইয়ে ফেলাইছে আমার বাংলাদেশ সরকারের, দিন গেল বেলা, গতদিন গাওয়া হয়ে গেছে। দেখো তুই আমার কথা নিবি, আজকে তোর একটা মন্ত্র শিখাইয়া দিচ্ছি, এই মন্ত্রটা জপ করে গভীর জঙ্গলে যাইয়া জাল ভাববি, দেখবি যে তুই হরিণ পাইয়ে যাবি, তাহলে তোর কষ্ট থাকবে না। আত্মহত্যা মহাপাপ, যদি কেউ আত্মহত্যা করে মরে 12 বছরের মধ্যে মুক্তি পায় না, সে তার প্রেত আত্মা এই পৃথিবীতে বলে। আসলে মানুষ কিন্তু আত্মহত্যা করলে মানে মুক্তি পায় না, এটা কিন্তু সত্যি কথা, কেউ আত্মহত্যা করবেন না, মিথ্যে কথা করছি নে। এক স্বামী মরেছিল তার বই জ্বালায়, বউটি এমন ভাবে জ্বালায়, সেই বই জ্বালায় আত্মহত্যা করেছিল। মুক্তি পাই নাই, ভূত ওই এক তাল গাছে ছিল, যাইয়ে দেখে সে জায়গায় আরো 4 ভূত সব কটা আত্মহত্যা করেছে। ওই 4 জনে বন্ধু ভাতাইছে তাল গাছের মাথায়। আমি বলি সবার পাশে তার বউটা তার সত্যিকারে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু একটু জ্বালায়। এরকম তো অনেকে আছে, তাই এ জায়গায় না, সব আমাকে রামপালে, আমার ঘরে একটা আছে, মানে রামপাল যাই উপস্থিত হলে আমার বুক কাঁপি ওঠে, ভ্যালপিটিশন হয়। যাওয়ার সাথে কবে টাকা, ও টাকা ছাড়া চেনে না। 5 দিন কাটলি লেখাপড়ার দৈত্য মেলা, সব করি ওই আমার ঘরের দেওয়ালে দাগ দিয়ে রায়। 5 দিন হয়েছে, মানে 5-25,000 টাকা দাও, যদি 20,000 হয় হবে না, আরো দাগ বেশি হয়েছে, কি লেখাপড়া জানে। ওই জ্বালার ঠেলা মনে হয় কি জানেন, 7 গুল্লি দিছিল, ওরা 14 গুল্লি দিলে যদি ছাড়াইয়ে যেত বান্ধবটা, আমি ছাড়াইয়ে দিতাম। ওটি হয় না, সংসার করা যায় না। তো ভদ্রলোকের বউটা চিন্তা করে অন্তরে, স্বামীরই তো ভালোবাসি, যখন আত্মহত্যা করে আমার বাইসে লাভ কি, আমিও মরব। বউটাও বিষ খাইয়ে মরেছে, জ্বালা তো ওই জায়গায় বাঁধিছে, আত্মহত্যা। মানে বউটা হয়েছে পেতনি, ওই ভূতির স্ত্রীলিঙ্গ। স্বামী হয়েছে ভূত আর বউ হয়েছে পেতনি, সরা গাছে থাকে, ওরা সাথী কেউ নেই, পাই নেই আর কোনোটা, একা একা থাকে। একদিন ওই 4 ভূত তাল গাছের ওই পথ দিয়ে যায়, সরা গাছের দিয়ে প্রত্যেক দিন যায়, কিন্তু এই সুন্দরী
না, মানে ভেতনি দেখে না। আজকে সুন্দরী বউটারে দেখে ওদের ভালো লাগিস ওই সাইবুতির নতুন যে বুটটা হয়েছে ওর কাছে ডাক দিয়ে কইছে, এই তোর বিয়ে করতে হবে, আমাকে বয়স বেশি হয়ে গেছে, আমাকেও মাইয়া হবে না, নতুন একটা মাইয়া দেখছি। তা কয় কোন জায়গায়? তা সড়ক আছে। তা নতুন বুট তো, তা কয় সত্যি কি বিয়ে করতে হবে? মানে বিয়ের কথা 2-3 বার করলি যে কোনো মানুষের একটু করতে ইচ্ছে আর কি। এই কেউ কেউ মাথা নিচে করতেছে, এই কজনের মনে আমার দলে ইচ্ছে হয়। আমার তো এমন ইচ্ছে হয়, আমার ছেলের এক মেয়ে ওই সেজা সুন্দরী, সুন্দরীর যেন বাহাদুরি, একবার যদি তাকায় দেখি সেই তো আমি ভুলে যাই। বৌমারে ডাক দিয়ে বললাম, তাই মা তোমার এই মেয়ের নিয়ে কবে বাইরে ইন্ডিয়া চলে যাবানি? কয় বাবা তাহলে আমি বাইসে যাবানি। কেন? বাবা বিয়ে দিতে গেলে টাকা লাগবে, এই টাকা কয়টা আমাকে বাইসে থাকবে। মেয়ের সাথে টাকার লোভ ওটারও বেশি থাকলাম। এখন ওই সাজবুট করছে তোর বিয়ে দেবো, বিয়ে করবি তো? তা 2-3 বার বলি কয় যে করবো। বিয়ে হয়েছে ওই সোনা গাছের ভেতনির সাথে, মানে ওই স্বামী স্ত্রী, কিন্তু ভূত হচ্ছে স্বামী আর স্ত্রী হচ্ছে ভেতনি। বউটা স্বামীরই দেখে বুঝতে পারিছে যে আমার স্বামী আমার জন্য যেটা মরিছে আর যার জন্য মরিছি আমি, আমরা নিজেরা নিজেরা। তাই তাড়াতাড়ি একটু গুণটা টাইনে মুখটা ডাইয়ে ফেলাইছে বউটা। বিয়ে করে তাল গাছের মাথায় নিছে। ওই নূতন বউ ওই নূতন ভেতনির কাছে বইয়ের কাছে ডাক দিয়ে বলছে, কত কষ্ট করে বিয়ে করে সরা গাছের আনলাম তোরে তাল গাছের পরে, একটু মুখটা দেখা, মুখ তো দেখতে পারলাম না। ওরা কয় ভালো চেহারা। ও মাথা নাড়তিছে, মানে ও তো জানি আমার স্বামী, আজকে না দেখালেও কালকে তো দেখবে না, লজ্জা করতেছে, মাথা নাড়তিছে, না দেখাবো না। কয় কেন? তো চেহারা ভালো না? কয় হ্যাঁ ভালো। তাহলে একটু দেখা, একটু দেখতে ইচ্ছে করতেছে। ও কয় না দেখাবো না। আমি জানাই তাড়াতাড়ি টান দিয়ে যখন সরাই নিয়েছে শাড়ি, দেখে যে যেটার জন্যই মরিছি সেই দিয়ে এসে আমার কপালে জুটেছে। তাহলে বোঝা যায় না যে আত্মহত্যা করলে তারা কিন্তু মুক্তি পায় না, ওই ভূত পেতনি হতে হয়, তাই শেষে ভৌতিক বিয়েও করতে হয়। তাই পরিমাণ আত্মহত্যা করবে না। এখন নারদরা মন্ত্র দিছে যে আমার কথা নিস, এই মধুসূদন কৃষ্ণ নামের মন্ত্র পাঠ করে গভীর বনে জাল পাতিয়ে দিস, হরিণ বাঁধবে। ওর সত্যি ভক্তি বিশ্বাস হয়েছিল। একদিন জাল হাতে নিয়ে গভীর বনানিতে গিয়ে কৃষ্ণ নামের মন্ত্র জপ করিয়ে জাল পাতিয়ে দিছে। যখন পাতিছে জাল, সেই যে কৃষ্ণ নীলদল গোলকে আর থাকতে পারে না, আসিয়া ভুলোকে মনের ফুলকে রাত্রি একটা হরিণ তাড়াই নিয়ে ওই জঙ্গলের জালে বাঁধাই দিছে। ওই যে ভগবান কইছেন আমার চাইতে আমার নাম বড়। আজকে নামের মান রাখার জন্য যে নাম ধরে ডাকিছে, কৃষ্ণ নামের মন্ত্র নিছে, আজকে নিজের নাম রক্ষা করার জন্য, নামের মান নামের মূল্য রক্ষা করার জন্য ভগবান নিজেই নামী হয়ে নিচে নেমে এসে একটা হরিণ বাঁধাইয়ে দিছে। সকালবেলায় উঠিয়ে ব্যাগ গেছে জালের কাছে ছুটিয়ে আঁকি পটে দেখে যে না হরিণ বাঁধে গেছে। হরিণ নিয়ে যখন বাজারে বিক্রি করলো, নারদ এসে হাজির হলো। জবে হরিণ কি বাঁধিছে? বলে নাম নিছিলাম, তুমি যে মন্ত্র শিখাইছিলে মধুসূদন কৃষ্ণ নাম বাঁধিছে। ডাক দিয়ে বলে বর্তমান তুই গভীর বনে জাল ফাঁদতে যাবি না, তোরে করি মানা। নামে যদি হরিণ বাঁধে তা জঙ্গলের মধ্যে যাবি কেন? যে জায়গা দিয়ে মানুষ চলে আমি জানাই তোরে, বলে সেই রাস্তার ঘরে ফাঁদতে নাম করবি। জঙ্গলে যাই লাভটা কি? কোন সাপ কবে কামড়াবে? নামেই যদি হরিণ বাঁধে তোরে জানাই নির্বিবাদে, তাহলে বনে যাইয়ে কাজটা কি? রাস্তার ঘরে লোকালয়, রাস্তার ঘরে ফাঁদতে দিবি। বেদের প্রাণে ভক্তি ছিল, কৃষ্ণ নাম নিয়ে রাস্তার ঘরে যেখানে মানুষ চলে ওই জায়গায় জাল খাইতে দিল। ভগবান কৃষ্ণ নীলদল সমস্যায় পড়ে গেছে, নামের মান রাখতে হবে। সত্যি কথা বলা ভালো, ভগবান যখন সন্ধ্যা নেমে গেল, বনের থেকে একটা হরিণ দাঁড়ায় নিয়ে মানুষ চলা রাস্তায় জালের ঘরে বাঁধাইয়ে দিল। হরিণ তো বেঁধে গেছে, ব্যাগ সকালে যাইয়া হরিণটা ছাড়াই নিয়ে বাজারে বিক্রি করে চাউল ডাউল কিনে সল মাইয়ে খাওয়াইছে। নারদ যাইয়া হাজির হইয়া ডাক দিয়ে ব্যাগকে জানাই কইয়ে যে রাস্তায় কি বাঁধিছে? বলে বাঁধবে না কেন, ওদিনই তো নাম নিছিলাম। তাহলে নাম নিলে ভগবান আসে, নিতে হয় বলে আপনাদের পাশে, কিন্তু নাম তো করতে হবে একবার, একবার করতে হবে, 2বার করার দরকার নেই। একবার করে থাকেন কেউ? একবার করলে ভগবানরা ভাবেন, 2বার করার
কেউ? 1000 বার করেন, তাই না? 1000 বার করলেও হবে না, নেই একবার নাম করতে হবে, তাহলেই পাওয়া যাবে। একবার নামটা কেমন? আমি সব হাতে পরিবার নন। কবিগুরু রাজেন্দ্রনাথ সরকার, ওনার ভাইয়ের ছেলে হচ্ছে অনাদি সরকার, যে গানটা আমার গাতি হবে দিন গেল গেল না। রাজেন্দ্রনাথ সরকারের কোন খালি টাকা আসতেছে গানের জন্য, ভালো ভালো গান গাবো, গালি যদি টাকা পাবো তা গাবো না কেন? আমারও কোনটা গাতি হবে না। দেখেন একটু ঈশ্বরের মানে আল্লাহর কাছে প্রার্থনা করি। আব্দুল মালিক উনি দান করেছেন, অর্থাৎ আমাকে দোয়া করেছেন। কবাডি আমি প্রার্থনা করি উনি ভালো থাকেন, মালিককে হৃদয়ে রাখেন, কালেবে কলেমা পড়েন, আল্লাহর নাম জপ করেন, অন্তিমকালে যেন আল্লাহ পাক তার জন্য বেহেশতে একটা জায়গা রাখেন। আমি একটু প্রার্থনা আল্লাহর কাছে জানাই। তো একবার নাম করতে হবে, 10 বার করলে ভগবান পাওয়া যায় না। কিন্তু হিন্দুদের জন্য বলতেছি, মুসলমানদের না, কারণ তাদের তো 5 ওয়াক্ত নামাজ করতেই হবে। তা রাজেন সরকার অনাদি সরকারে বলতেছে যে বাবা তুমি তো শ্বশুর বাড়ি যাবা, তা নৌকো তো 3খান ঘাটে, খুলে বলি তোমার নিকটে কোনখান নেবা? নৌকোয় যেতে হতো, সেখানে বাই রোড নাই, বাসে যাওয়ার কায়দা নাই, তা কোনখান নেবা? তা বলছে যেটা মশাই কোনখান নেবো মানে 3খান নৌকো, কোনখান নেবো? তাই একখান হলি তো চলে। তার না রে বাবা, হলি চলে না, 3খান নৌকো 3 রকম। একখান হচ্ছে 1 সিসার নৌকো, আর একখান 2 সিসার নৌকো, আর একখান 3 সিসার নৌকো। তোমার শ্বশুর বাড়ি যত দূর সেই পর্যন্ত যেতে হলে একখানে 1 সিসা দিলে কাজ হবে, আর একখান সেখানে 2 সিসা দিতে হবে, আর একখানে 3 সিসা দিতে হবে, মানে জল সেচতে হবে। ওই জল ওঠে তো নৌকোয়। তো আমাদের সরকার কয় 3 সিসার কান নিতে যাবো কেন? 3 বার সিস্তি হবে, পারি ওঠো না। 2 সিসার কেন নেবো না? 2 বার জল সিসে বেলাতে হবে, বান্ধে তুই জল সিস্তি হবে, তারপরে শ্বশুর বাড়ি যেতে হবে। তা সে 1 সিসার কান নেবো, মাঝে যাইয়ে বান্ধে তুই একটু ফান খাবো, সেই সময় একটু সিসে নেবো। ও 2 সিসা 3 সিসার দরকার নেই। বলছে বাবা 1 সিসার কান সেনো, ঘাটের সিসা দরবার শ্বশুর বাড়ির পর্যন্ত হচ্ছে 1 সিসা। ঘাটের নৌকায় উঠে সিসা শুরু করবা, ওতে এত জল ওঠে, শ্বশুর বাড়ি পর্যন্ত সিস্তি থাকতে হবে, ওইখানে হচ্ছে 1 সিসা। আলাদি সরকার পায় যেটা বাসায় আসলে আমি কবি হতে পারি না, আশীর্বাদ করেন, আমি যেন এরপরে বুঝতে পারি, বললে হ্যাঁ তুমি কবি হবা। একবার নাম করতে হবে 1 সিসার নৌকোর মতো। গরিবের আমার কথার সূত্র, জন্মমাত্র মানুষ তো বোঝে না, যখন বোঝে সেই সময় থেকে যেন ঠাকুরের নাম নিয়ে, ঈশ্বরের নাম নিয়ে জগতের সব কাজগুলো করে, ওইটা হবে 1 সিসার নৌকো। তাহলে সেই জন ভগবত কৃপায় সংসারে পেতে পারে, তাই ছাড়া পায় না। নারদ ওই রাস্তায় জাল ফাইতে দিছে, হরিণ বাঁধিয়ে গেছে। ব্যাগ যাইয়ে কয় নারদ নাই ব্যাগ, নারদ কয় এই হরিণ বাঁধিছে ব্যাগ, বলে বাঁধিছে, রাস্তায় বাঁধিছে। তা তোরে বলি বর্তমান রাস্তায় ভাবতে যাবি কেন? আজকে ঘরের উঠোনে ভাতে দিবি, ঘরের সামনে যে উঠোন আছে নাম করি ওই জায়গায় ভাববি। বেদের প্রাণে বিশ্বাস ছিল, বিশ্বাস সহকারে কৃষ্ণ নাম নিল, ঘরের সামনে যে উঠান আছে উঠোনে জাল পেতে চোখের জল ফেলালো। ঠাকুর কৃষ্ণ কথা নিয়েও জঙ্গলে যেতে করেছে মানা, রাস্তার ঘরেও যাওয়া যাবে না, তাই উঠোনে পাঠিয়ে দিলাম, ঠাকুর তুমি একটা হরিণ বাঁধাইয়ে দিল। ভগবান সারাটা রাত্রি ধরিয়ে বন থেকে হরিণ তাড়াইয়ে পড়ে উঠোনে নিয়ে বাঁধাইয়ে দিয়েছে। ভাই উঠানে যখন হরিণ বেঁধে গেছে, ব্যাগ উঠে সকালবেলায় উঠানে দাঁড়াইয়ে তাকাইয়ে দেখে যে জালে হরিণ জড়াই আছে। অদ্ভুত ব্যাপার, নামের এত গুণ। ব্যাগ এখন আর নাম কোনোদিন ভোলে না, সব সময় নাম করতে থাকে। ওই হরিণ বিক্রয় করেছে, নারদ যাই হাজির হয়েছে, উঠোনে বাঁধিছে। বলে হ্যাঁ দেখো, নাম আমি শুধু একবার করি না, এখন সবসময় করি।
নারদ বলে ব্যাধের বরাবরই তবে আমার কথা নিবি, উঠানে না পেতে আমি বলি তোর সাক্ষাতে ঘরের দরজা বন্ধ করিয়ে আমি বলি তোর বছরে ঘরের নটকার ঘরে উঁচু করে জাল ঝুলে পারে। আমি জানাই নির্বিবাদে যদি নামের জন্যই হরিণ বাঁধে তাহলে তুই মাটিতে বাঁধতে যাবি কেন, ঝুলে পাতাই। নারদ হরে কৃষ্ণ হরি বলে ভাসিয়া দুটি আঁখি জলে ঘরের দরজা বন্ধ করিয়ে জালখানা হাতে ধরে শূন্য যখন পাতাইয়ে দিয়েছে ভাই, দরজা তো বন্ধ ছিল, কৃষ্ণ নামে চোখের জলে বুক ভাসালো। ভগবান বলেছে আমি সব সহ্য করতে পারি কিন্তু ভক্তের চোখের জল আমি কোনোদিন সইতে পারি না। ইসলামও সেই কথা বলেছে, ভক্তের এক ফোঁটা চোখের জলে দোজকের আগুন পর্যন্ত নিবাইয়ে দেয়। ভগবান আজ নিজেই হরিণ তাড়াইয়ে ঘরের কাছে নেয়, কিন্তু দরজা বন্ধ আছে, যাবে কোনকার দায়ে। হরিণ ওই দরজার কাছে যায়, বন্ধ দেখে এখানে ছুটে আবার পড়ে পালায়। সারাটা রাত ধরে ভগবান কৃষ্ণ নটবরে হরিণ তাড়াইয়ে নেয়, দরজা বন্ধ তাই আবার ফিরে যায়। যখন শেষ রাত হয়ে গেছে, ভগবান ক্লান্ত হয়ে গেছে, আজ নামের মান রক্ষা করার জন্য ভগবান নিজে একটা হরিণের মূর্তি ধারণ করেছে। আমার হতে নাম বড়, এটা অতীব সত্য কথা। রসিক সরকার বলেছে, শুনবেন যত বিজ্ঞ শ্রোতা, বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা, নামের মধ্যে সেই নামই থাকে যুগল রূপে আঁকা। যদি কেউ নাম করে নামিতে পৌঁছাতে পারে, নাম নামে অব্যক্ত হয়ে রাধা কৃষ্ণের যুগল দেখতে পায়। আজ নাম নামই অবেদ হয়ে গেছে, ব্যাধের মুখে নাম ছাড়া কিছু নাই। অজপা নাম, শ্বাসে প্রশ্বাসে তার কৃষ্ণ নাম চলে। ভগবান কৃষ্ণ নীলদলে নিজে হরিণ সেজে জালে যাইয়ে বাইতে গেছে। সকাল বেলায় ব্যাধ তাকাইয়ে দেখে হরিণ বেঁধে ঝুলছে, ছাড়াইয়ে যখন কাটতে যায় নারদ মুনি হাজির হইয়ে জানাই সভাতে বুঝাইয়ে ডাক দিয়ে ব্যাধের কাছে কয় তোরে করি মানা, জানাই তোরে নির্বিবাদে শুনেছি ঝুলন্ত জালে কোনোদিন হরিণ বাঁধে, হরিণের তো ডানা থাকে না। আমার কথা নিস, বনের থেকে পুষ্প চন্দন চয়ন করে মালা গ্রন্থন করে গলায় দিয়ে একটিবার কৃষ্ণ নাম জপিস। যখন ফুলের মালা গলায় দিল, চন্দন দিয়ে যখন কৃষ্ণ নাম দিল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো। শঙ্খ চক্র গদা পদ্ম ধরে যখন দাঁড়ালো, ব্যাধ চরণের পরে পড়ে বলেছে, নারদ আজকের থেকে আমি বুঝলাম পৃথিবীতে গুরুর প্রয়োজন, আজকের থেকে তুমি আমার গুরু। এই পথটা যদি না দেখাতে আমি কোনোদিন এই পথটা পেতাম না। তাই মাধ্যম হচ্ছে ভগবানকে পাওয়ানোর মাধ্যম হচ্ছে গুরু। গুরু নির্দেশিত পথে মানুষ যদি এক মনেতে সেই পথে করে অনুসরণ, সেই পথটা রক্ষা করলে সে ভগবানের চরণ করে দর্শন। কিন্তু আমরা সৎ গুরু পাই না। যে সব গুরু পাই ওরা সকালবেলায় যাইয়ে কানে মন্ত্র দেয়, করে ফিস ফিস আর কয় মাসে মাসে চান্দা দিস। গুরু তো সেই হবে যার গুরুত্ব আছে। গুরু সেই হবে, মা বাবা গুরু এক জায়গায় বসে থাকলে গুরুকে নির্দেশ দেবে, আগে মা বাবার সেবা করো তারপরে আমার। মাতা গুরু, পিতা গুরু, জ্যেষ্ঠ গুরু ভাই, এর চাইতে অধিক গুরু ভজনে না পাই। মাতা পিতা বাদ দিয়ে যদি গুরুর চরণ আগে সেবা করে, ওর মুক্তি হবে। সতে গুরুর মধ্যে শিষ্য। জয়পুরে নড়াইল একটা পুকুর খনন করতে গিয়ে একটা ব্যাঙ পাইছিল আইজমন ওজন, 20 কেজি ওজনের একটা ব্যাঙ। সবাই অবাক হলো, ব্যাঙের গায়ে আরো ছোট ছোট ব্যাঙ লাগানো ছিল। সবাই ভাবে যে ব্যাপার কি, এত বড় ব্যাঙও দেখি নাই, আর ব্যাঙের গায়ে ছোট ছোট ব্যাঙ, তার চারদিকে চার ঠ্যাং লাগানো লাগানো, ব্যাপার কি? কবি রসরাজ তারক গোসাইকে সবাই ডেকে আনলো, হরিভক্ত যে তারক ওই লীলামৃত লিখেছে। বলো গোসাই, জীবনে এত বড় ব্যাঙ এবং ব্যাঙের গায়ে যে ছোট ব্যাঙ তাকে দেখি, ব্যাপারটা কি?
বললো সত্যি গুরুর মধ্যে শিষ্য, ও গুরুগিরি করে শিষ্যতা নিয়ে পেট মোটা করেছে, তাই বড় ব্যাপারছে। আর শিষ্যরা শুকাইছে, তা যে শিষ্যদের যে রস খাইছে শিষ্যরা গায়ে ধরে সেই রস কাটে নিচ্ছে। তাহলে বুঝবো কোন কায়দায়, তাহলে সাধুর পরশ পেলে মুক্তি পাবে। যখন তারকেশ্বর পায় ওই জ্ঞানটা ফেলালো, সাথে সাথে পঞ্চপ্রাপ্ত হয়ে গোবিন্দ চরণ লাভ করলো, মুক্তি পেয়ে গেল। এই জন্য গুরুর প্রয়োজন।